গর্ভাবস্থা এবং প্রসব পরবর্তী জীবনের স্মৃতি মেয়েরা কখনোই ভুলতে পারে না। আজকে কথা বলবো গর্ভকালীন সময় এবং পরবর্তীতে মেয়েরা যে ডিপ্রেশনে ভুগে সেইটা সম্পর্কে। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। সকালবেলা বড় মেয়েটা বাবার সাথে দাদু বাড়ি গিয়েছে। মেয়েটাকে অনেক বেশি মিস করছি। বিষণ্ণতা কাটাতে ছোট মেয়েটাকে নিয়ে ভাবলাম একটু পার্কে ঘুরে আসি। পিঠাপিঠি দুটো বাচ্চা মানুষ করতে গিয়ে অনেক সময় হাঁপিয়ে উঠি, আবার দুদণ্ড না দেখলেও কেমন চোখে হারাই। মেয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে প্রেগনেন্সির সময় এবং প্রসব পরবর্তী সময়ের অনেক স্মৃতি মনে পড়ে গেল। অসহ্য ব্যথা, ঘুমহীন রাত্রি এবং তাদের প্রথম স্পর্শ কোনোটাই ভুলে যায়নি এখনো। প্রেগনেন্সির সময়টা যেমন কঠিন, পরবর্তী সময়টা আরও বেশি কঠিন। এই সময় শরীরটা যেমন কাহিল থাকে, মনটাও থাকে একদম নাজুক। হরমোনের উঠানামা, ঠিক সময়ে খাওয়া দাওয়া, ঘুম না হওয়া এবং পরিবারের কাছ থেকে সহানুভূতি ও সাপোর্ট না পেতে পেতে একটা সময় গিয়ে সেটা মানসিক ট্রমায় পরিণত হয়, যা একটা মেয়ের শরীর, মন, সময় এবং স্বপ্ন সবটুকুকেই নিয়ে নেয়। তাই এই সময় পাশে প্রয়োজন একজন যত্নশীল জীবনসঙ্গী, না হলে জীবনটা হয়ে যাবে বিভীষিকাময়। তাই প্রতিটি জীবনসঙ্গীর কাছে আমার অনুরোধ, আপনার বাচ্চার সমস্ত দায়িত্ব যদি আপনার স্ত্রীর উপর দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে চান, তাহলে আপনাকে আপনার স্ত্রীর হাসির দায়িত্ব নিতে হবে। আর প্রতিটি পরিবারের কাছে অনুরোধ থাকবে যে এই সময় মায়েদের পাশে থাকা এবং তাদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া। বাচ্চার যত্ন নেওয়া যেমন জরুরি, মায়ের যত্ন নেওয়াও তেমনি অনেক জরুরি। কারণ এই সময়টা সাময়িক হলেও অবহেলা করলে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে। এই সময় মায়েদেরকে বলবো অতিরিক্ত দুশ্চিন্তা ও চাপ না নিতে এবং যতটা সম্ভব রিল্যাক্সে থাকার জন্য। নিজের জন্য কিছু সময় বের করুন, হোক সেটা ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সুন্দর সুন্দর কথা বলে বা গল্প করে। প্রিয় বা কাছের কেউ থাকলে একটু ফোনে কথা বলে নিতে পারেন। আর সম্ভব হলে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যেতে পারেন, তাহলে কিন্তু মন এবং শরীর দুটোই ভালো হয়ে যাবে। মনে রাখবেন, যেহেতু আমরা নারী, সেহেতু আমাদের কিছু নারী সত্তা রয়েছে। নারী সত্তার একটি হচ্ছে মা হওয়া। পৃথিবীর সব নারীর জন্য সবচেয়ে মূল্যবান ও সুন্দরতম উপলব্ধি হচ্ছে মা হওয়া। তাই প্রতিটি মুহূর্তগুলোকে আপনি উপভোগ করুন। আর হ্যাঁ, আপনি শুধু একজন মাই নন, আপনি একজন মানুষ, যার অনুভূতি, ক্লান্তি, ভালোবাসা সবটাই কিন্তু অনেক মূল্যবান। এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমাদের জীবনের বড় শক্তি। তাই আসুন নারীদের এই মাতৃত্বকালীন সময়টাকে সহজ, সহানুভূতিশীল এবং সম্মানজনকভাবে গড়ে তুলি।